Assalamu alaikum. Welcome to online class of Sister Residential School. So all of you know me, but after that, at first I'd like to introduce myself. I'm Mizanur Rahman. I'll conduct your English first hour class. So already we have passed a lot of time in our house, and today we will discuss from a new unit. That means unit 12. So from unit 12 we will start our classes from today. That means I hope that you will be attentive. You will be attentive to our classes and try to learn something, because maybe in next June your SSC exam will be held. So be serious in your studies. Without being serious, it is not possible for you to make a good result, and for making a good result we have to be serious. Okay, so let's start our topics, or discussing the unit and lesson also. So unit 12 name is or title is roots. What is roots? Do you know? Yeah, everyone know this. What is roots? Roots means in Bengali we call শিকড়. প্রত্যেকটা গাছেরই কি আছে? শিকড় আছে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা গাছের যেরকম শিকড় রয়েছে, মানুষেরও একই রকম শিকড় রয়েছে। তো মানুষের শিকড়টা কেমন সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। আসলে রুট বলতে কি বোঝানো হয়? ইউনিটটার নামই হচ্ছে রুটস। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটা গাছ দেওয়া আছে এবং গাছের নিচে কতগুলো শিকড় দেওয়া আছে। এই শিকড়টাই হচ্ছে, শিকড়টাকে বলা হয় কি? রুটস বা শিকড় আমরা বাংলাতে বলি। তো এই ইউনিট 12 এ আমরা একটা লেসন পাবো। সেই লেসনটার নাম হয়েছে, বা লেসন 1 যেটা, সেই লেসনটার নামকরণ করা হয়েছে মাই রুটস। তাহলে আগের মানে ইউনিটের নাম দেওয়া হয়েছে রুটস, আর লেসনের নাম দেওয়া হয়েছে মাই রুটস। ইউনিটের নাম দেওয়া হয়েছে শিকড়, বাট লেসনের নাম দেওয়া হয়েছে মাই রুটস। তার মানে কি? আমার শিকড়, আমার নিজের শিকড়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তো আসলে শিকড় বিষয়টা অনেক মানে কি বলবো, খুব ব্যাপক একটা জিনিস। প্রত্যেকটা মানুষেরই কিছু মানে তার পেছনের দিকে যে টান, সেই টানটাকেই বলা হয়ে থাকে শিকড়। সেটা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে তারপরে যেখানে সে বড় হয়েছে, যে এই যে সেই সকল জিনিসের প্রতি যে টান, বা সেই সকল মানুষদের প্রতি যে টান, সেটাকেই বলা হয়ে থাকে রুটস, যেটাকে বলছে। এবং এটা মানুষের রুটস আর কি। তো যাই হোক, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তিনটা ছবি দেখতে পাচ্ছি। তিনটা ছবিতেই আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট ছবিটা আমরা একটু যদি খেয়াল করি যে ট্রেনে করে কয়েকজন মানুষ উঠছে এবং একজন মানুষ ট্রেনে ওঠার চেষ্টা করতেছে। সেকেন্ড ছবিতে এসে সেই লোকটা কি হয়ে গেছে? ছুটে পড়ে গেছে। ঠিক আছে? আর থার্ড ছবিতে সে পড়ে আছে। তার মানে কি? এই যে লোকটা যে ছুটে পড়ে গেল, সে কিন্তু মারাও যেতে পারত। ঠিক আছে? যদিও সে হয়তোবা মারা যায়নি, ব্যথা পেয়েছে, কিন্তু সে কিন্তু মারাও যেতে পারত। এই চিত্রটা আমরা জেনারেলি আমাদের বাস্তব জীবনেও আমরা দেখে থাকি। এটা কিন্তু শুধু ছবি নয়, এটা আমাদের বাস্তব জীবনের একটা চিত্র। কখন আমরা এই চিত্রগুলোকে দেখি? আমরা যদি একটু চিন্তা করি, দেখি যে কখন আমরা এই চিত্রগুলোকে দেখি। আমরা যদি বাস স্ট্যান্ডে যাই, তাহলে এই চিত্রগুলো আমরা দেখতে পাই যে বাসের উপরে মানে বাসের লোকে ধরতেছে না, বাসের ছাদে লোক উঠতেছে জীবন বাজি রেখে। ঠিক আছে? আবার ট্রেনের কথা যদি চিন্তা করি, এখানে একটা ছবি দেওয়া আছে, এবং ট্রেনে কখনো কখনো দেখি ট্রেনের উপরেও, অর্থাৎ ট্রেনের ছাদেও কিন্তু অনেক মানুষ থাকে, এবং তারা লাইফ রিস্ক নিয়ে কিন্তু তাদের এই মানে গন্তব্যের স্থলে চলে যাবে। ইভেন যদি আমরা লঞ্চের কথা চিন্তা করি, লঞ্চেও কিন্তু একই রকম অবস্থা হয়। কখনো কখনো আমরা লঞ্চ দুর্ঘটনার কথা শুনতে পাই যে লঞ্চ ডুবে অনেক মানুষের মৃত্যুবরণ করেছে। তো এগুলো হচ্ছে আসলে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা আমাদের গন্তব্যের স্থলে ছুটে যাই। কেন? প্রশ্নটা হলো, কেন আমরা এই জীবনের ঝুঁকি নিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে ছুটে যাই, আর কখন এই ঘটনাটা ঘটে? মেইনলি আমাদের যখন প্রধান যে ধর্মীয় উৎসব, মুসলিম যে ধর্মীয় উৎসব আমরা বলি, সেটা হচ্ছে কি? ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। তো এই দুইটা ঈদের সময় মূলত আমরা এই ধরনের মানুষের একটা জনস্রোত দেখতে পাই। গাড়িতে চড়ে তার গন্তব্যস্থলে ছুটে যাওয়া, তার গ্রামে ছুটে যাওয়া, তার
পরিবার পরিজনের কাছে ছুটে যাওয়া, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ছুটে যাওয়া। ঠিক আছে, তো এই যে ছুটে যাওয়া, এর জন্য যদিও তার সে জানে যে আমি যে এত ঝুঁকি নিচ্ছি সেক্ষেত্রে আমি মারাও যেতে পারি, তারপরেও সে কি করে ঝুঁকি নেয়, কিসের জন্য? একটাই জিনিস, সেটা হচ্ছে কি তার রুটসের কারণে সে তার গন্তব্যস্থলে ছুটে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, জীবনের ঝুঁকি পর্যন্ত নেয়। যদিও আমরা জানি যে এই ধরনের ইয়েতে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করাটা উচিত না, অনেক লোক মারা যায়, আমরা প্রত্যেক বছরই প্রায় শুনতে পাই, তারপরেও কিন্তু আমরা আমাদের সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি না। কেন? সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে রুটস। আমরা যদি আমাদের যাদের আত্মীয় স্বজন বিদেশে রয়েছেন তাদের সাথে যদি আমরা কথা বলি যে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তাদের যে কি মানে কি বলবো এটাকে, যে টান, সেই টানের বিষয়টা যদি আমরা শুনতে চাই, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে মানুষের প্রতি, দেশের প্রতি, শিকড়ের প্রতি মানুষের যে টান সেটা আসলে কতটা ব্যাপক। ঠিক আছে, তো আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা পড়ব। তো তার আগে আমরা কিছু ওয়ার্ড মিনিং জেনে নিই এই লেসন থেকে, এই লেসনের উপরে। তো ওয়ার্ড মিনিংগুলো জানার পর আমরা সরাসরি প্যাসেজটাতে চলে যাব। তো ফার্স্ট বলছে ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল মানে কি? উৎসব। মিন মানে বোঝানো অথবা অর্থ করা। হ্যাপিনেস মানে আনন্দ বা সুখ। শেয়ার মানে বিনিময় করা। নিয়ার মানে নিকট বা কাছের। ডিয়ার মানে প্রিয়। মোস্ট মানে অধিকাংশ। আউটসাইড মানে বাহিরের। ডিফারেন্ট মানে বিভিন্ন। ট্রান্সপোর্ট মানে কি? যানবাহন। এরপর বলছে স্ট্রং মানে প্রচন্ড বা তীব্র। এরপর বলছে ডিজায়ার মানে আকাঙ্ক্ষা বা কামনা। গেট ব্যাক মানে ফেরা বা ফিরে যাওয়া। ডিউরিং মানে সময়ে। ভ্যাকেশন মানে ছুটি। রাশ মানে বেগে অগ্রসর হওয়া। এরপর বলছে বোর্ড মানে চড়া অথবা ওঠা। এরপর বলছে অফটেন মানে প্রায়। কজ মানে ঘটানো। ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। এরপর বলতেছে যে সিরিয়াস মানে কি? মারাত্মক। হ্যাজার্ডস মানে ঝুঁকি। রুটস মানে শিকড়। আনলাইক মানে আলাদা বা অন্যরকম। এরপর বলতেছে ইনভিজিবল মানে অদৃশ্য। লাই মানে থাকা। এরপর বলছে বন্ড মানে বন্ধন। তো বলছে গ্রো আপ মানে বড় হওয়া। সারাউন্ডিংস মানে চারপাশ। wherever যেখানে। আইডেন্টিটি পরিচয়। নন এন্টিটি অস্তিত্বহীন। হেড মানে এগিয়ে যাওয়া বা আগাইয়া যাওয়া। তো এটা ছিল আমাদের এই লেসনে ব্যবহৃত যে ওয়ার্ড মিনিং গুলো সেগুলো। এবারে আমরা সরাসরি প্যাসেজটাতে চলে যাব যে আসলে প্যাসেজে কি বলছে। যেমন বলতেছে যে প্যাসেজে এসে বলতেছে যে ঈদ is the main religious festival of the Muslims in Bangladesh. ঈদ is the main religious festival. ঈদ হচ্ছে মুসলিমদের, বাংলাদেশের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ হচ্ছে বাংলাদেশের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদ means happiness. হ্যাপিনেস মানে কি? সুখ বা আনন্দ। তো বলতেছে যে ঈদ means happiness. ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে আনন্দ। Everyone wants to share this happiness with near and dear ones. Everyone প্রত্যেকেই wants চায় to share মানে কি করা? বিনিময় করা। শেয়ার মানে কি করা? ভাগাভাগি করা, বিনিময় করা। Everyone wants to share বলতেছে প্রত্যেকেই বিনিময় করতে চায়, ভাগাভাগি করতে চায় this happiness এই আনন্দ বা এই সুখটাকে with near and dear ones বলতেছে যে নিকটের এবং মানে প্রিয়জন এবং নিকট আত্মীয়দের সঙ্গে বা নিকটের মানুষের বা কাছের মানুষদের সঙ্গে এরা প্রত্যেকেই এই সুখটাকে ভাগ করে নিতে চায়। So most of the people তাই অধিকাংশ মানুষেরাই most of the people তাই অধিকাংশ মানুষেরাই who are living outside their homes যারা বসবাস করতেছে outside the homes যারা বসবাস করতেছে outside their homes তাদের বাড়ির বাহিরে, যে সকল লোকেরা তাদের বাড়ির বাহিরে বসবাস করতেছে for different regions বিভিন্ন কারণে। বলতেছে যে সকল লোকেরা অধিকাংশ মানে so most of the people অধিকাংশ মানুষেরাই who are living outside their homes বলতেছে যে যারা তাদের বাড়ির বাহিরে অবস্থান করতেছে বিভিন্ন কারণের জন্য। have a strong desire মানে কি? আকাঙ্ক্ষা বা কামনা। বলতেছে have a strong desire তাদের রয়েছে কি? তীব্র একটা আকাঙ্ক্ষা to get back
গেট ব্যাক মানে কি ফিরে আসা, টু গেট ব্যাক হোম বাড়ি ফিরে আসা ডিউরিং দি ঈদ ভ্যাকেশন, কখন ঈদের ছুটির সময়। তো বলতেছে যে যা ঈদের ছুটির সময় যাহারাই মানে অধিকাংশ মানুষই যারা কি করতেছে বাড়ির বাহিরে অবস্থান করতেছে ঈদের ছুটির সময় তাদের বাড়িতে ফিরে আসার একটা তীব্র আকাঙ্ক্ষা তাদের কাজ করে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে দেয়ার ইজ এ ম্যাড রাশ, দেয়ার ইজ এ ম্যাড রাশ, ম্যাড মানে কি পাগলের মতো, রাশ মানে এগিয়ে যাওয়া, সামনের দিকে বেগে ধাবিত হওয়া, বেগে মানে খুব দ্রুত গতিতে অগ্রসর হওয়া, সেটাকে বলা হচ্ছে রাশ। তো বলছে যে দেয়ার ইজ এ ম্যাড রাশ, একটা কি রয়েছে পাগলের মতো একটা স্রোত রয়েছে। টু বোর্ড, বোর্ড মানে কি পেয়েছি আমরা চড়া অথবা ওঠা, টু বোর্ড বাসেস বাসে চড়া, ট্রেনস ট্রেনে চড়া, অর লঞ্চেস অথবা লঞ্চে চড়া, ফর গোয়িং হোম বাড়ি যাওয়ার জন্য। তাহলে বলতেছে যে বাড়ি যাওয়ার জন্য বাস ট্রেন এবং লঞ্চে চড়ার জন্য একটা পাগলের মতো একটা স্রোত আমরা দেখি। This often causes transport accidents, বলতেছে যে এই যে মানুষের যে স্রোত বা ধাবমান যে স্রোতটি, এই স্রোতের কারণে আমরা কি দেখতে পাই যে কি বলে যানবাহনের দুর্ঘটনা দেখতে পাই। এই যে এত মানুষ যখন অতিরিক্ত মানুষ যখন হয়ে যায় তখন ওই যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হয়, এটাই বলতেছে যে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট। দিস অফটেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট, এটা প্রায় কি ঘটায় সড়ক দুর্ঘটনা বা যানবাহন দুর্ঘটনার শিকার করে। that take away many lives, যা কি করে অনেক মানুষের জীবন কেড়ে নেয়। that takes away many lives, যা অনেক মানুষের জীবন কেড়ে নেয়। however যাই হোক these cannot stop people from going home to meet their family, in-laws or friends. What makes people rush for their homes in spite of serious hazards? বলতেছে these often causes transport accident that take many lives, বলতেছে যে এটা প্রায় কি করে সড়ক দুর্ঘটনা ঘটায় যা অনেক মানুষের জীবন কেড়ে নেয়। however যাই হোক this cannot stop people, এগুলো কি করতে পারে না মানুষকে থামাতে পারে না, from going home বাড়ি যাওয়া থেকে, to meet their family, in-laws or friends, বলতেছে to meet their family তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য, in-laws আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য, or friends অথবা বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে যাওয়াটাকে সেটাকে থামিয়ে রাখতে পারে না। what makes people rush for their homes in spite of serious hazards, বলতেছে যে what makes people rush for their homes in spite of serious hazards, এত ঝুঁকি সত্ত্বেও কেন মানে কোন জিনিসটা মানুষকে তাদের বাড়ি যাওয়া থেকে মানে থামিয়ে রাখতে পারে না, কোন জিনিসটা? this is nothing but people's desire to return to the roads, বলতেছে যে this is nothing but people's desire, এটা মানুষের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই নয়, to return the roots মানে কি শিকড়ের কাছে ফিরে যাওয়া, বলতেছে যে সেটা শিকড়ের কাছে ফিরে যাওয়ার যে টান বা আকাঙ্ক্ষা এটা ছাড়া আর অন্য কোনো কিছু নয়। do human beings have roots like the trees, বলতেছে do human being roots like the trees, বলতেছে যে মানুষেরও কি গাছের মতো শিকড় রয়েছে? the answer is yes, বলতেছে উত্তরটা হলো হ্যাঁ, but কিন্তু unlike the roots of the trees they are invisible, কিন্তু মানুষের যে শিকড়টুকু রয়েছে গাছের মতো মানুষেরও শিকড় রয়েছে, কিন্তু মানুষের সেই শিকড়টা কি বলে যে গাছের মতো নয়, মানুষের সেই শিকড়টা গাছের মতো নয়, গাছেরও মানুষের মতো শিকড় রয়েছে কিন্তু মানুষের সেই শিকড়টা গাছের মতো নয়, এটা হচ্ছে কি ইনভিজিবল মানে কি অদৃশ্য, এই শিকড়টা হচ্ছে কি ইনভিজিবল, এই শিকড়টা হচ্ছে ইনভিজিবল মানে কি অদৃশ্য, অর্থাৎ গাছের মানুষের এই শিকড়টা হচ্ছে অদৃশ্য। দে লাই ইন আওয়ার মাইন্ডস, আর এই শিকড়টা থাকে কোথায়? আমাদের মনে, অর্থাৎ এই যে মানুষের যে শিকড় এই শিকড়টা রয়েছে তাদের মনে। ইটস দিস রুটস দ্যাট মেক আ বন্ড বিটুইন আস এন্ড ফ্যামিলি, আর এটা হচ্ছে সেই শিকড় যেটা আমার এবং আমার পরিবারের ভিতরে একটা বন্ধন, একটা সম্পর্ক তৈরি করেছে, এটা হচ্ছে সেই শিকড়। এরপর বলতেছে ফ্যামিলি মেম্বার্স,
মানে আগের লাইনে যে ফ্যামিলি ছিল, ফ্যামিলির সঙ্গে মেম্বার্স আসবে, ফ্যামিলি মেম্বার্স পরিবারের সদস্যদের সঙ্গে, তারপর বলছি লস আত্মীয় স্বজনের সঙ্গে, ফ্রেন্ডস বন্ধুদের সঙ্গে, নাইবার্স নাইবার্স প্রতিবেশীদের সঙ্গে, অর ইভেন বিটুইন আস এন্ড দ্য ল্যান্ড ওয়্যার উই আর বর্ন এন্ড গ্রু আপ, অথবা আমাদের প্রতিবেশী অথবা আমরা যেখানে জন্মগ্রহণ করেছি এবং যেখানে বেড়ে উঠেছি সেই জায়গার সঙ্গে যে সম্পর্কটা সেটাই হচ্ছে আমার শিকড় অথবা রুটস। ইন দ্যাট সেন্স এই দিক থেকে আওয়ার ফ্যামিলিস আমাদের পরিবার, আওয়ার ল্যান্ড অফ বার্থ আমাদের জন্মস্থান, রিলেটিভস আমাদের আত্মীয় স্বজন, আওয়ার কালচার আমাদের সংস্কৃতি, ট্রেডিশনস ঐতিহ্য, অর সারাউন্ডিংস অথবা আমাদের চারপাশ, আর আওয়ার রুটস। এই দিক থেকে বলতেছে যে এই দিক থেকে আমাদের আত্মীয় স্বজন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের চারপাশ, আশপাশের যে এইগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে কি আমার শিকড়। এন্ড ওয়্যার and where we stay, wherever we stay and wherever we stay, এবং যেখানেই আমরা কি করি থাকি না কেন, wherever we stay এবং যেখানেই আমরা থাকি, we feel the power of our roots, আমরা আমাদের যে রুট বা যে শিকড় রয়েছে সেই শিকড়ের শক্তিটাকে আমরা কি করতে পারি, অনুভব করি। it's our roots that develop our identity, making us what we are, বলতেছে it's our roots, এটা হচ্ছে কি আমাদের শিকড়, it's our roots, এটা আমাদের শিকড়, that develop our identity, যা কি করে আমার পরিচয়টাকে মানে পরিচয়টাকে তুলে ধরে, making us what we are, কিসের পরিচয়, আমরা আসলে কে, আমরা কি, আমার পরিচয়টা কি, সেই পরিচয়টাই তুলে ধরে এই আমার শিকড় বা আমার রুটস। এরপর বলছে when we lost that bond we become rootless, when we lost that bond, যখন আমরা এই যে শিকড়ের প্রতি যে টানটুকু রয়েছে সেই টানটাকে কি করি, হারিয়ে ফেলি বা সেই বন্ধনটাকে ছিন্ন করে ফেলি, we become rootless, আমরা হয়ে যাই কেমন, শিকড়বিহীন। যখন আমরা এই মানে আমার শিকড়ের সঙ্গে যখন আমার কোনো সম্পর্ক থাকে না তখন আমরা হয়ে যাই শিকড়বিহীন। এরপর বলছে হিউম্যান বিংস, মানব জাতি বা মানুষ, who do not have any roots, যার কোনো কি নেই, কোনো রুটস নেই, কোনো শিকড় নেই, আর এ নন এন্টিটি মানে কি, অস্তিত্বহীন। তাহলে যার কোনো শিকড় নেই সে তার কি নেই, অস্তিত্বহীন, সে একজন অস্তিত্বহীন মানুষ, তার কোনো অস্তিত্ব নেই, এটা বোঝানো হয়। in other words অন্য কথায় they do not have an identity, বলতেছে যে তাদের কোনো, অন্য কথায় বলা যায় যে তাদের কোনো কি নেই, পরিচয়ই নেই, যাদের কোনো শিকড় নেই তাদের কোনো পরিচয়ই নেই, এটা বলা হচ্ছে অন্য কথায়। they don't know where they are from and or where they are heading to, বলতেছে they don't know, তারা জানে না, where they are from, তারা কোথা থেকে এসেছে, তাদের মানে উৎসটা কোথায়, ঠিক আছে, তারা সেটা জানে না, অথবা তারা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মানে কোন দিকে ধাবিত হচ্ছে সেটাও তারা জানে না। this often makes them feel empty and lost, আর এই যে তাদের যে শিকড়বিহীন, তারা কোথা থেকে এসেছে, কোথায় তারা যাচ্ছে, এগুলো যাদের নেই, এই সকল বিষয়গুলো মানুষকে কি করে দেয়, শূন্য এবং হতাশ করে দেয়, ঠিক আছে, এগুলোই তাকে শূন্য এবং হতাশ করে দেয়। তো যাই হোক, এটা ছিল আমাদের প্যাসেজ। তো আশা করি প্যাসেজটা সকলে বুঝতে পেরেছো। তারপরে বুঝতে যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিকস, নতুন কোনো বিষয় নিয়ে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।